নমস্কার বন্ধুরা, আজকের এই স্পেশাল এক্সপ্লেইনারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ফুরফুরি নগরের এমন একটা ডাবল হাইয়েস্ট বা জোড়া রহস্যের কথা আলোচনা করব, যা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন। একদিকে এক অদৃশ্য ঘোস্ট থিফ বা ভূত চোরের আতঙ্ক, আর অন্যদিকে সবার প্রিয় ইন্সপেক্টর চিঙ্গামকে ফাঁসানোর এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। তো চলুন আর দেরি না করে এই টানটান উত্তেজনার রহস্যে ঝাঁপিয়ে পড়া যাক। শহরের অবস্থাটা একবার কল্পনা করুন তো। ফুরফুরি নগরের সাধারণ মানুষ একেবারে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। কারণটা কি? একটা অদৃশ্য চোর, হ্যাঁ, যাকে সবাই ঘোস্ট থিফ বলছে। সে দিব্যি আসে, জিনিসপত্র গায়েব করে দেয়, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। মানে, এ তো কোনো সাধারণ চুরি নয়, পুরো শহরের নিরাপত্তার জন্য একটা আস্ত অ্যালার্ম বেল। আচ্ছা, এবার একটু গভীরে ঢোকা যাক। এই চুরির ঝুঁকিটা আসলে কতটা বড় সেটা বোঝানোর জন্য শুধু একটা সংখ্যাই যথেষ্ট, ১০০। ঠিক ধরেছেন, আজ সন্ধে ৬টায় ডিব্রুগড়ের মহারানী ফুরফুরি নগরে আসছেন, আর তাকে ১০০ কোটি টাকা দামের একটা মুকুট উপহার দেওয়ার কথা। আর ভয়টা ঠিক এখানেই। ওই অদৃশ্য চোর যদি কোনোভাবে এই ১০০ কোটির মুকুটটা চুরি করে নেয়, তাহলে তো পুরো শহরে একটা চরম বিপর্যয় নেমে আসবে। সেকশন ৪, ট্র্যাকিং দ্য জায়ান্ট ফুটপ্রিন্টস। এই হাই প্রোফাইল চুরি ঠেকাতে মাঠে নেমে পড়েন আমাদের প্রিয় ডিটেকটিভ জুটি মোটু আর পাতলু। তদন্তটা শুরু হয় ঠিক সেই ব্যাংক থেকে যেখানে সবেমাত্র চুরি হয়েছে। প্রথমে তো মনে হচ্ছিল এই অদৃশ্য চোর বোধহয় কোনো প্রমাণই রাখেনি, কিন্তু মোটু আর পাতলুর তীক্ষ্ণ বুদ্ধি কি আর হার মানার পাত্র? তারা খুব লজিক্যালি ভাবলেন, সত্যিকারের ভূতের তো আর পায়ের ছাপ থাকে না, তাই না? সুতরাং চোর যদি মানুষ হয়, পায়ের ছাপ তাকে রাখতেই হবে। মোটু ফ্লোরে একটা স্পেশাল ডিটেকশন পাউডার ছড়িয়ে দিল, আর ম্যাজিকের মতো ভল্ট থেকে সোজা বাইরের দিকে বেরিয়ে যাওয়া বিশাল আকারের কিছু পায়ের ছাপ ফুটে উঠল। পায়ের ছাপ তো পাওয়া গেল, কিন্তু আসল চমকটা লুকিয়েছিল তার সাইজে। ইমেজটা একটু জুম করে যখন দেখা হলো, তখন জানা গেল ওই জুতোর সাইজ হলো ১৭। হ্যাঁ, আপনারা একেবারে ঠিক শুনছেন, ১৭ নম্বরের জুতো। অবিশ্বাস্য রকম বড় আর খুবই রেয়ার একটা মাপ। বলতে পারেন এই একটা মাত্র সূত্রই পুরো তদন্তের মোড় একদম ঘুরিয়ে দিল। আর জুতোর মাপের এই তুলনাটা একটু খেয়াল করুন। বাঁ পায়ের সাইজ ১২ আর ডান পায়ের ১৭। মানেটা বুঝতে পারছেন? পুরো শহর তন্নতন্ন করে খোঁজার পর একমাত্র জুতো প্রস্তুতকারকের কাছে গিয়ে এই অদ্ভুত তথ্যটা জানা যায়। সন্দেহভাজন ব্যক্তির ২ পায়ের মাপ এক নয়। ওই কারিগর জানান এই আজব মাপের জুতো কেবল একজন মানুষই বানায়, আর তার নাম হল মিস্টার লায়ন ফুট। ব্যাস, এটাই ছিল আমাদের রহস্যের সবচেয়ে বড় ক্লু। সেকশন ৮, আ ফেক ঘোস্ট কোর্ট। সময় ঘনিয়ে আসছে, আর মঞ্চের নাটক এখন একেবারে চরমে। ডিব্রুগড়ের মহারানী ফুরফুরি নগরে এসে পৌঁছালেন। তাকে মুকুট পরানোর ঠিক আগের মুহূর্ত, আর ঠিক তখনই সেই অদৃশ্য চোরের হানা। মঞ্চের ওপর রীতিমতো তুমুল হট্টগোল শুরু হয়ে গেল। কিন্তু আমাদের মোটু আর পাতলু তো আগে থেকেই পুরোপুরি রেডি। তারা বিদ্যুৎ গতিতে সেই অদৃশ্য ভূতকে ধরে ফেললেন, আর ১০০ কোটির মুকুটটা একেবারে শেষ মুহূর্তে চুরির হাত থেকে বেঁচে গেল। যাক, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল যে চোর অন্তত ধরা পড়েছে। কিন্তু গল্পের আসল টুইস্ট তো এখানেই। ভূত যদি ধরাই পড়ে, তাহলে ওই অস্বাভাবিক মাপের পাঁজরা কার? কারণ মঞ্চে যে চোরটা ধরা পড়েছে, তার ২ পায়ের মাপ তো একদম নর্মাল মানুষের মতো। এর মানে একটাই, এই ধরাপাড়া লোকটা আসল মাস্টারমাইন্ড নয়, সে নেহাতি একটা মোহরা। আসল মাথা, মানে সে মিস্টার লায়ন, সে কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে। সেকশন ১১, ইন্সপেক্টর চিঙ্গাম গেটস ফ্রেমড। ঠিক এই সময়ই গল্পে এমন একটা পরিবর্তন আসে যা ফুরফুরি নগরের বাসিন্দাদের জন্য ছিল একটা বিরাট বড় ধাক্কা। ভাবতে পারেন, শহরের রক্ষক, সবার প্রিয় ইন্সপেক্টর চিঙ্গামের বিরুদ্ধে একটা সাংঘাতিক অভিযোগ ওঠে। চার্জটা কি? সোনা ভর্তি একটা আস্ত ট্রাক চুরি। চিঙ্গাম স্যারের বক্তব্য অনুযায়ী তাকে খুব গোপনে একটা সোনা ভর্তি ট্রাক ট্রান্সফার করার দায়িত্ব দেওয়া হয়েছিল। মাঝরাস্তায় তিনি দেখেন একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। তিনি ট্রাক থেকে নেমে ওই আহত বাইক আরোহীকে সাহায্য করতে যান, কিন্তু সাহায্য করে ফিরে এসে দেখেন ট্রাকের ভেতরের সব সোনা একেবারে হাওয়া। সেকশন ১৩, আনকভারিং দ্য ট্র্যাক সোয়াপ। চিঙ্গাম স্যারকে যে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে সেটা প্রমাণ করতে মোটু আর পাতলু সোজা চলে যান জঙ্গলের সেই রাস্তায়। এখন এই চুরির মেকানিজম বা পদ্ধতিটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা একটু খেয়াল করুন। হিসেব বলছে চিঙ্গাম ট্রাক থেকে নেমে বাইক আরোহীকে সাহায্য করতে বড়জোর ৩০ থেকে ৪০ সেকেন্ড সময় নিয়েছিলেন। এত কম সময়ে একটা ট্রাক থেকে টন সোনা আনলোড করা তো আক্ষরিক অর্থে অসম্ভব, তাই না? কিন্তু এই ৩০-৪০ সেকেন্ড সময়ে একটা আস্ত ট্র্যাককে অন্য একটা খালি ট্রাকের সাথে বদলে ফেলার জন্য যথেষ্ট। মানে ওই বাইক অ্যাক্সিডেন্টটা ছিল একটা পারফেক্ট ডিস্ট্র্যাকশন। আর এই থিওরিটা যে ১০০ ভাগ সত্যি, তার প্রমাণ মিলল ওই জঙ্গলেই।
সিনটা রিক্রিয়েট করার সময় মোটু হঠাৎ করে একটা খাদের নিচে পড়ে যায় আর সেখান থেকেই একে একে বেরিয়ে আসে অকাট্য সব প্রমাণ। প্রথমত, পাথরের আড়ালে লুকিয়ে থাকা ডিজেল স্পিল, যা থেকে বোঝা যায় সেখানে আগে থেকেই আরেকটা ট্রাক দাঁড় করানো ছিল। দ্বিতীয়ত, একটা শুকনো কুয়োর ভেতর ফেলে রাখা সেই আসল খালি ট্রাকটা। আর তৃতীয়ত, খাদের নিচে পড়ে থাকা একটা আয়রন স্ট্যাচু বা লোহার মূর্তি তৈরির কারখানার ভিজিটিং কার্ড। পুরো ব্যাপারটা এবার মিলছে তো? সেকশন 16, দ্য গোল্ডেন স্ট্যাচু বাস্ট। এতগুলো প্রমাণ হাতে আসার পর তদন্তের গতি এবার রকেট স্পিডে এগোতে শুরু করল। গভীর জঙ্গলের ওই কারখানায় অপরাধীরা সোনা পাচারের যে পদ্ধতিটা ব্যবহার করছিল সেটা সত্যি বলতে জিনিয়াস। তারা চুরি করা সোনার বিস্কুটগুলো সরাসরি পাচার না করে সেগুলোকে নিরেট লোহার মূর্তির ভেতর লুকিয়ে রাখছিল। একটু ভাবুন, কারো মাথাতেই কি আসবে যে এত ভারী লোহার মূর্তির ভেতর আসলে চোরাই সোনা ঠাসা আছে? এটা ছিল স্মাগলিংয়ের এক অবিশ্বাস্য মাস্টার প্ল্যান। তবে শেষ পর্যন্ত সব রহস্যের জট খুলেই গেল। যে লোকটা মোটরসাইকেল দুর্ঘটনার ওই নাটকটা করেছিল তাকে ওই কারখানাতেই পাওয়া যায়, মানে সে এই চক্রেরই একজন। আর এই পুরো গ্যাংটার যে বস, তার নাম জাগ্গা। আসল চমকটা শুনবেন, এই জাগ্গাই হল শের সিং বা আমাদের সেই মিস্টার লায়ন। হ্যাঁ, ওই যে যার ডান পা 17 নম্বর আর বাঁ পা 12 নম্বরের। ধরা পড়ার ভয়ে সে নিজে চুরিতে না গিয়ে তার গ্যাং মেম্বার্সদের দিয়েই কাজ করাচ্ছিল। অবশেষে সব প্রমাণ সামনে আসায় জাগ্গা ওরফে মিস্টার লায়ন আর তার পুরো গ্যাং অ্যারেস্ট হয়। আর এভাবেই মোটু এবং পাতলুর অসাধারণ ডিটেকটিভ স্কিলে শুধু যে 100 কোটির মুকুট চুরির রহস্য সলভ হলো তাই নয়, ইন্সপেক্টর চিঙ্গামের ওপর থেকে সোনা চুরির মিথ্যে অপবাদটাও একেবারে মুছে গেল। সত্যের জয় হল আর ফুরফুরি নগর আবার আগের মতো নিরাপদ হয়ে উঠল। তো বন্ধুরা, আজকের এই পুরো এক্সপ্লেনার থেকে একটা জিনিস খুব পরিষ্কার, আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ বা ছোটখাটো জিনিসগুলোই অনেক সময় বড় কোনো পাজলে মিসিং পিস হতে পারে। এখন প্রশ্ন হলো, আপনার চারপাশের এমন কোনো ছোটখাটো বিষয়গুলো হয়তো কোনো বড় রহস্য লুকিয়ে রেখেছে। চারপাশের দুনিয়াকে একটু ডিটেকটিভের চোখে দেখতে শুরু করুন, কে জানে কি আবিষ্কার করে ফেলবেন। আজকের মতো আমাদের এই এক্সপ্লেনার এখানেই শেষ করছি।